দেখেন, এই সার্বিয়া সার্বিয়া করতে করতে আমার যে কত বাংলাদেশি সার্বিয়ান প্রত্যাশী ভাইদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এত ডিপ্রেশনে থাকছে তারা যে অনেকেই এই সার্বিয়ান প্রত্যাশী যারা আছেন এই সার্বিয়ার জন্য চিন্তা করতে করতে অনেকের কারো 5 মাস, কারো 6 মাস, কারো 1 বছরও চলে যাচ্ছে, কিন্তু কোনো কোনো প্রকার কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছে না তারা এজেন্সির কাছ থেকে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী কলেজের টুকরো ভাইরা, ছোট্ট করে একটা ভিডিওতে মিয়া রফিক আজকে আপনাদেরকে স্বাগত করছি। অনেকদিন পরে ভিডিওতে আসছি। আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, এখনও কিছুটা অসুস্থ আছি। আর আমার জবের পরিবর্তনের কালে আমি আপনাদের সামনে আসতে পারিনি অনেকদিন। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, তবে কন্টিনিউ করার চেষ্টা করব ভিডিও। এখন আজকের যে প্রসঙ্গটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে স্টিকার হচ্ছে শুধু ভাই, অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই মেসেঞ্জারে স্টিকারগুলো পাঠাচ্ছে, তবে একটা স্টিকারেরও ম্যান পাওয়ার হচ্ছে না। এই বিশেষ এই টপিকটা নিয়ে আমি কিন্তু অনেকবার ভিডিও বানাইছি, তারপরেও আমার ভাইদের আগ্রহ শেষ নাই। আপনি এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করেন যে কেন স্টিকার হচ্ছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না। আমি একবার না, মিনিমাম এটা নিয়ে 10বার ভিডিও বানাইছি, তারপরে আজকে রিপিট করলাম। আপনার স্টিকার হয়েছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না, এই জন্য একটা কোম্পানি থেকে ছোট্ট করে একটু কথা বলবো, বেশি না, ছোট্ট একটা ভিডিও কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। তো চলুন মূল প্রসঙ্গে চলে যাই। দেখেন, আপনার একটা কোম্পানিতে 20 জন অথবা 25 জন লোকের দরকার। সেইখান থেকে ধরেন 20 জন লোকের মধ্যে 10 জনের স্টিকার হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, তারা চলে গেছে। ধারাবাহিকভাবে আরও 10 জন বা 15 জন বাকি রয়েছে ওই কোম্পানির। কিন্তু ওই 10 জন যাওয়ার পরে তারা ভাইগে গেছে। তারা কি করছে? তারা তো বাইকে গেছে, বাকি 10-15 জন যে তারা অপেক্ষায় আছে স্টিকারের ম্যান পাওয়ার করার জন্য, তাদের জীবনটাও তারা বরবাদ করে গেছে। বলে কেমন? এই যে দেখেন, যারা 10 জন চলে গেছে, বাকি পরের সারিতে যাদের ম্যান পাওয়ার হইব তাদের ম্যান পাওয়ার অফ করে রাখছে তারা, অর্থাৎ এজেন্সি অফ করে রাখছে। কারণ এজেন্সির কাছে নোটিশ আসছে ওই কোম্পানি থেকে যে তোর 20 জন লোকের মধ্যে 10 জন আসছে, তারা সাথে সাথে ফালাই গেছে, আমি বাকি লোকগুলার আমার দরকার পড়বে না, যদি দরকার পড়ে আমি তোকে পরবর্তীতে নোটিশ দিয়ে অ্যানাউন্সমেন্ট করে দেব। তাহলে বিষয়টা বুঝছেন? এখানে ম্যান পাওয়ার না হওয়ার কারণে আমরা যারা 15 জন 20 জন এক কোম্পানি থেকে ভিসা পাচ্ছি, স্টিকার পাচ্ছি, কিছু ধারাবাহিকভাবে যখন চলে গেছি পরেরগুলো স্টিকার পাচ্ছি না, এটা একটা বিশাল রিজন থাকতে পারে। অথবা ওই কোম্পানির ট্রেড লাইসেন্স থেকে শুরু করে যাবতীয় যে রেজিস্টার যে অপশানগুলো আছে মন্ত্রণালয় থেকে, ব্যবসার যে একটা ফ্যাক্টরি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে লাইসেন্স টাইসেন্স করায়, সেগুলো হয়তো রিনিউ করা হয়নি বা ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই কোম্পানি দুর্বল হয়ে পড়েছে, যার জন্য তারা সেখানেও স্থগিত করে রাখতে পারে। কারণ ওই কোম্পানিতে যারা অ্যানাউন্সমেন্ট করেছিল এতগুলো লোক লাগবে, ওই কোম্পানি আবার বাংলাদেশে যে এজেন্সি কাজ করতো তাদেরকে বলছে আপনারা আপাতত বন্ধ রাখেন ম্যান পাওয়ার, আপনারা এই লোকগুলোর ফ্লাইট রাখা আপাতত বন্ধ রাখেন, কারণ কোম্পানির এই অভ্যন্তরীণ অনেকগুলো সমস্যা থাকতে পারে। আশা করি বিষয়গুলো বুঝছেন, তো টেনশন করবেন না। হ্যাঁ, আপনি দেখবেন যে এজেন্সি মনোযোগ সহকারে অনেকগুলো লোক নিতে পারছে, সেই এজেন্সির শক্তি এতটুকুই থাকতে পারে যে সে কোনো না কোনো উপায়ে আপনাদেরকে ম্যান পাওয়ার করিয়ে আপনাকে ফ্লাইট করতে পারে। সেটাও সম্ভব, অসম্ভব কিছু না। সো আপনারা ধৈর্য সহকারে থাকবেন এবং টেনশন করবেন না। আর শুধু সার্বিয়া নিয়ে পড়ে থাকেন না আপনারা, এখন বসনিয়া, নর্থ মেসিডোনিয়া এবং আপনার রাশিয়া এবং আলবেনিয়া, ঠিক আছে, তারপর অন্যদিকে স্লোভানিয়া, এগুলোতে লোক নিচ্ছে। আপনারা ভালো এজেন্সি ধরে আস্তে ধীরে সেদিকেও ট্রাই করতে পারেন। আজকে এই ছোট্ট ভিডিও থেকে মিয়া রফিক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সাথে ছিলেন সবসময়, আবারও সাথে থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। আজকে যে বিশেষ স্টিকার নিয়ে যে কথাটা বললাম সেটা যদি না বুঝেন ভিডিওটি রিপিট করবেন, কারণ ভিডিওটি ছোট ভিডিও, অনেক বড় ভিডিও না। 2বার করে দেখলে কথাগুলো বুঝতে পারবেন যে কি জন্য আপনার স্টিকার হয়েছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে, কি রিজন থাকতে পারে সেটা কমপ্লিট বুঝিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট করবেন এবং বিভিন্ন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুকে যাবেন, আমাকে সরাসরি নক করবেন, আমি আপনাদেরকে মেসেঞ্জারে সেগুলো সম্পূর্ণ বুঝিয়ে দেবো। কারণ ভিডিও বড় করতে চাই না, ভিডিও বড় করলে অনেকে দেখতে চায় না, স্কিপ করে কেটে কেটে ভিডিও দেখে, কিচ্ছু বুঝে না। তো যারা সম্পূর্ণ ভিডিও না দেখবেন মন্তব্য করে কোনো লাভ নেই, কারণ মন্তব্য করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখে, তখন আপনার মন্তব্যটা বরাবর আসবে। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু সুস্থ হতে পারি। আর আমারও যেন ইউরোপিয়ান প্রত্যাশা, আমরা যারা প্রত্যাশা করছি সবার মনে আসে যেন আল্লাহ পূরণ করে, একে অপরের জন্য দোয়া করবো। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মিয়া রফিক আজকে পর্যন্তই, খুব শীঘ্রই পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন। বেল বাটনটি বাজিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে, যেন নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।